আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা লানা মুহাম্মাদ নাবিয়ানা দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা। ইব্রাহিম নবী কান্দে, মাবুদ একটা ছেলে দে রে মাবুদ, একটা ছেলে দে, রোজগার খাইবার আশা নাই রে, মাটি দিব কে? আমার আল্লাহ কয়, ইব্রাহিম আমি রাস্তা খুলে দিলাম। হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসলে ইব্রাহিমের কপাল থেকে নূরে মুবারক ইসমাইলের কপালে তাশরীফ নিলেন। এত সুন্দর ছেলে যাই দেখে আশ্চর্য হয়ে যায়। ইসমাইলের বয়স যখন 9, কয় বছর? 9 বছর বয়স হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হইলে আবার আল্লাহ কয়, প্রেমের পৃথিবী কার জন্য বানাইলাম? এই প্রেম সাগরে কে সাঁতার দিবা গো? এই প্রেম নদীতে কে আসবা গো? যে প্রেম নদীতে জাপ দিতে পারবা, প্রেম সাগরে যে সাঁতার দিতে পারবা গো, আমি আল্লাহর জান্নাতের পাওয়ার উপযুক্ত তোমরা হইয়া যাইবা। হযরত ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 9 বছর, কয় বছর? 9 বছর বয়স। রাত্রের বেলা ইব্রাহিম স্বপ্নে দেখে, কুরবানি করো 100 উট, কুরবানি করো 100 দুম্বা কুরবানি, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু কুরবানি করো। হিসাব মিলায়া দেখে প্রিয় বস্তু তো একমাত্র ইসমাইল ছাড়া কেউ না। 80 বছর বয়সে ইসমাইল হইছে। ইসমাইলের বয়স 9 হইলে ইব্রাহিম নবীর বয়স কত হইছে? 89 বয়সে শুরু করলো কি? প্রিয় বস্তু। আমার প্রিয় বস্তু তো ইসমাইল ছাড়া কেউ না। মানে ইসমাইলের কপালে তো নূরে মুহাম্মাদি। কি বলেন? আবার বলতেছে প্রিয় বস্তু কুরবানি করো। কুরবানি করতে গেলে গলায় ছুরি দিতে হবে, তাহলে নূরে মুহাম্মাদি যে ইসমাইলের কপালে, যদি ইসমাইল কুরবানি হয় তাহলে কি নবীজি আইতে পারবো না? বন্ধ হয়ে যাইব। তো আসলে তো নবীজি আসবো, আসলে তো কুরবানি না, আসলে কি প্রেমের খেলা। জোরে কইনা একবার সুবহানাল্লাহ। হিসাব মিলাইয়া দেখি পৃথিবীটা হুদা প্রেমের উপরে পয়দা, শুধুমাত্র প্রেম আর ভালোবাসা। এই নবীজিকে ভালোবাসলে কোন কোন ভাইয়ের আছে এই সেই বলে না, এরকম বলবেন না। নবীর ভালোবাসা যদি না থাকে নামাজের মজা পাবে না। নবীর ভালোবাসা ছাড়া নামাজ পড়তে গেছে, আপনার দাওয়াত পায়া নামাজে গেছে, নামাজ পড়তেছে নামাজের মজা পায় না, বাটার জুতা লইয়া ভাগছে। এই রোগ আসেনি বাংলাদেশ। নবীর প্রেম লইয়া নামাজে দাঁড়ান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি খুলে দেখুন। যুদ্ধের ময়দানে তীর আসলে হাড্ডি ছেদ করে এদিক দিয়ে তীর বেরিয়ে গেছে, সাহাবীরা টানতেছে খোলার জন্য। আলী চিৎকার মেরে মাগো মাগো, ব্যথা পায়, কষ্ট পায়। নবীজির কাছে খবর দিলে নবী বলেন, আমার আলীকে নামাজে যাইতে দাও। নামাজে দাঁড়াইলে এক সাহাবী তীরের আগায় কামড় দিয়ে পায়ে ধরে টাইনা হাড্ডির ভিতর থেকে তীর খুলছে। সালাম ফিরাইলে প্রশ্ন করা হয়, আলী ব্যথা পাইছো? আলী বলেন, আল্লাহর কসম করে বলি একটা মশা কামড়ের ব্যথাও আমি পাই না। নবীর প্রেমে নামাজ পড়ে দেখুন, নবীর প্রেমে রোজা রাইখা দেখুন, নবীর প্রেমে টুপি লাগাইয়া দেখুন, নবীর প্রেমে দাড়ি লাগাইয়া দেখুন। অন্য যদি গালিও দেয়, অন্য যদি মাথায় বাড়িও দেয়, তবু অন্তরে শান্তি লাগবে। কারণ জীবনটা দিলেও নবীর প্রেম সাগরে শান্তি আর শান্তি, কোনো দুঃখ ব্যথা আসতে পারবে না। একবার বলুন আলহামদুলিল্লাহ। বলতেছিলাম, ইব্রাহিম নবীরে নির্দেশ দেয় কুরবানি করো। দৌড়ে গেলেন হাজেরার কাছে। হাজেরা, আমার ছেলেটা কই? ইসমাইল আছে তো, ইসমাইলকে গোসল করে দাও। মা বলতেছেন, কেন? আমার যেন সন্দেহ হয়। স্বামী, হ্যাঁ কেন গোসল করাবো? ইব্রাহিম নবী বলতেছেন, হ্যাঁ হাজেরা, আমি ইব্রাহিমকে নিয়ে আমি আমার বন্ধুর বাড়িতে বেড়াইতে যাব। কার বাড়িতে যাইব?
বন্ধুর বাড়িতে বেড়াইতে যাইব। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বন্ধুর বাড়িতে যাবে, মা একে খুশি মতে গোসল করাইয়া সাজায়া দুই গালে দুইটা চুমো দিয়া বললেন, বাবা গো যাও, তোমার বাবার বন্ধুর বাড়িতে যাইবা, তোমার বাবার বন্ধু কি আদর করে এটা কিন্তু আমারে কইও, যাও। বিদায় করে দিলেন। যাইতে 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 লম্বা ঘটনা, এদিকে আমি যাই না। আপনার মিনা বাজার যাইয়া ইব্রাহিম নবী বলতেছেন, ইসমাইল তোমাকে কেন আনছি জানো? না আব্বা, কেন আনছেন? আল্লাহর হুকুম তোমাকে কুরবানি করার জন্য। ইসমাইল কিছুক্ষণ চুপ করে থাইকা কয়, আব্বা যদি আল্লাহর হুকুমই হয়, আপনার বন্ধুর হুকুমই যদি হয়, তাহলে আমার গলায় ছুরি চালায় দেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি একটু ভয় পায়েন না, ঘাবড়েন না, আমাকে সবুরকারী কাছেই পাবেন, সাথেই পাবেন, সবুরের মধ্যে আমি থাকবো। ইব্রাহিম আলাইহিস সালাম এক কাছ থেকে ছুরি বাহির করলেন, আরেক দিক থেকে রশি বাহির করলেন। আব্বা রশি কেন? বাবা তোমার হাত পাও বাঁধবো। হাত পাও বাঁধবেন? না, হাত পাও বাঁধতে হবে না। হাত পাও যদি বাঁধেন তাহলে আল্লাহ বলবে, ইসমাইল তোমাকে কুরবানি করার জন্য আমি নির্দেশ দিয়েছিলাম, তুমি বুঝি কুরবানিতে রাজি ছিল না, এই জন্য তোমার আব্বা হাত পাও বাঁধছে। আব্বা আমার 9 বছর বয়সে আমার জীবনে কলঙ্ক লাগাইতে চায় না, আমি আল্লাহর রাস্তায় হাসতে হাসতে যাব, হাত পাও বাঁধতে হবে না। কিছুক্ষণ পর আবার ইসমাইল ডাকতেছে বাবার দিকে লক্ষ্য করে, বাবা গো হাত বাঁধতে হবে না, আমার পাও দুইটা বাইন্ধেন। কেন বাবা? পরে বলবো। বাবা গো আর একটা কথা বলি, কি আমার গলায় ছুরি দেওয়ার আগে আপনার চোখটা রুমাল দিয়ে ভালো করে বাঁধবেন। কেন বাবা? পরে বলবো। আরেকটা কথা বলি, আমার গলা কাটার রক্ত যখন জামাগুলি ভিজে যাবে, আমার রক্ত মাখা জামাগুলো আমার মার কাছে পৌঁছাইয়া দিয়ে। ইব্রাহিম জানতে চাই, বাবা ইসমাইল তিনটার হাকিকত আমি জানতে চাই। 9 বছর বয়সের ইসমাইল আলাইহিস সালাম বলতেছে, বাবা গো পাওটা বান্দার জন্য বললাম, এই জন্য আপনি তো আল্লাহর নবী ইব্রাহিম, আমার গলায় যদি ছুরি চালিয়ে দেন, আমি হয়তো গলা কাটার ব্যথায় পাও দুইটা লড়াবো। বাবা গো একটা পাও যদি লড়তে লড়তে আপনার গায়ে লাগে, আমার বেয়াদবি হবে গো বাবা, আমার পাও এই জন্য আপনি বাইদা রাখবেন। বুঝলাম বাবা। 2 নাম্বার কথা কি? ও বাবা চক্ষু বানতাম কেন বাবা গো? আমি তো আপনার আদুরের একমাত্র সন্তান ইসমাইল, আমার দিকে তাকাইয়া ছুরি চালাইলে হয়তো মায়া লাগবে, দেরি হবে, হয়তো আপনার বন্ধুর সাথে খেলাটা জমবে না, এই জন্য চোখে বাঁধবেন রুমাল দিয়ে, আমার দিকে যেন নজর না পড়ে। বুঝলাম বাবা। 3 নাম্বার কথা, রক্ত মাখা জামাটা তোমার মার কাছে কেন? ও বাবা আমি যখন মার কাছ থেকে বিদায় হয়ে আসি, আমার মা দেখছি আমারে বিদায় করে দিয়ে দরজার কিনারে দাঁড়াইয়া রইছে। কিছুক্ষণ পরে পরে যেন আমার দিকে ডাইকা ডাইকা কয়, বাবা গো দেরি করো না, আমি মার বুকে আবার ফিরে আইসো। আমি যদি মার কাছে ফিরে না যাই, মা ব্যথায় কাঁদবে। মা আমার ব্যথায় যখন কাঁদবে, রক্ত মাখা জামাটা বুকে লাগাইয়া শান্তি পাবে গো বাবা, আমার জামাগুলো আমার মার কাছে ফিরাইয়া দিও। ঠিক আছে বাবা। এই মতে কাজ শুরু করছে। গলার ছুরি সে যে বুঝাইতেছে, গলা তো আর কাটে না। সকল ফেরেশতারা দরখাস্ত করে প্রভুর দরবারে, প্রভু গো এই বুড়া বয়সে ইসমাইলের লগে এই খেলা। আল্লাহ কয় কি খেলা তোরা জানোস? কই ইসমাইল যদি জবকি আলাইতেছে, করে না রাখ। ইসমাইল কইছে কাটো, ছুরি রে কইছে ফেরেশতারা কই কাইটে তো লাইতেছে। আল্লাহ কয় আরে রাখ, কই কাইটে লাইতো রাখস। জিবরাইল কো ও খুদাম আমার সহ্য হইতেছে না, এই বাচ্চা ছেলেটারে জব করতেছে, তোমার ইসমাইলকে আর কত পরীক্ষা করবা? আল্লাহ গো আমার সহ্য হয় না। আল্লাহ কয় না ঠিক করু, ইব্রাহিমের পরীক্ষা ফাঁস, যা বেহেশতের থেকে একটা দুম্বা লইয়া যা। হযরতে জিবরাইল আলাইহিস সালাম দুম্বা লইয়া এত তাড়াতাড়ি আইছেন, হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায়। আমার নবী প্রশ্ন করছিলেন জিবরাইলকে, জিবরাইল তুমি দুনিয়াতে তাড়াতাড়ি কয়বার আইছো? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়াতে তাড়াতাড়ি 3 বার আইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এর মাঝে একবার হইল ইসমাইলের পরিবর্তে দুম্বার লইয়া তাড়াতাড়ি আইসলাম, গলাডানি কাইটা জায়গা। কিন্তু এই তাড়াতাড়ির হাকিকত দেখা যায়, কিন্তু গলা যে কাটে না, তার কারণ কি? ইসমাইলের কপালে তেজ কি ছিল? নূরে মুহাম্মাদি। এই নূরে মুহাম্মাদি আল্লাহ
বলতেছিলাম আল্লাহ পাক বুঝাইতেছে নবীর প্রেম যে কত বড়। ছুরি চালাইলে ছুরিও, এই নবীর প্রেম থাকলে আমরা জাহান্নাম নিয়া জ্বালাই তারবো। আসতে কইলেন যে আইতাছি আমার গুড়ির মাইজে, এটা একটু দূরে গেছি, আমার আসল কথা কিন্তু গুড়ি রইছে, আইতাছি। প্রথম কথা, যেই নবীর উম্মতের একবার আলহামদুলিল্লাহর বিনিময় বেহেশ কয়টা দেয়? কম দিল না বেশি দিল? আল্লাহ কয় বন্ধু গো তোমার উম্মতের কিন্তু আমি কম দেই না। আমার নবী কয় বন্ধু গো কম দিলে আমার উম্মতে নিত না। কেমনে নিত না, কেমনে কম দেয় না, এটাও তো বুঝান লাগবো নাকি? নাকি বাইর যাইতেন গা আপনারা? একটা রাত দিতে রাজি আছেন তো? রাইতের মালিক কি আপনি? সবকিছুর মালিক আল্লাহ। তো ওই মালিকের সামনে আমরা একটা রাত্র দিব, আর কিচ্ছুই যদি না কবুল হয় হাসরের দিন এই রাত্রটা নিয়ে হাজির হবো। আল্লাহ কিচ্ছুই যখন কবুল করছো না, ওই যে নবীর প্রেমে সুন্নি সম্মিলনে বসে রাত্র কাটাইছিলাম, এই রাত্রটার বিনিময় কি দিবা দাও। কি বললেন? ঠিক মতো দর তাল্লে না দিয়া যাইব কই? বড় পীরের জিন্দিগি খুলে দেখুন, বড় পীর সাহেব রাত্রের বেলা মাওলার প্রেম সাগরে নাইমা গেছে। হঠাৎ দেখে নদীর পারে এক মহিলা কাঁদতেছে। মা কেন কান্দো? কান্দি বাবা গো 12 বছর হয়েছে এই নদী গর্ভে আমার একটা ছেলে বউলে মারা গেছে। ছেলেটার ব্যথায় কান্দি, বাবার পাঞ্জাবিটাও ফাইলাম। তাই নাকি? হাত তুলছে, ও খোদা 12 বছর যাবৎ কান্দতেছে, তোমার কি মায়া লাগে না? তার ছেলেটা ফেরত দিলাও। কইতারেন বড় বিশ্বাস যে বেরি যে বড় বিশ্বাসের কাছে কইলো শিরিক করলো না। অনেক জাতের বাইসাবর আছে, ওলি গাউস কুতুবের কাছে গেলে কিছু চাইলে বলে শিরিক। তো ওলির কাছে চাইলে শিরিক হইতো কেন? দেখি ওলি দিব না ওলি আইনা দিব? রাস্তাঘাট ভাঙ্গে গেলে 1-2 টন গমের দরকার, গম কার কাছে চাই? ফেস্তো লাগাইছে ওজের সরকারের কাছে, বলে কি আল্লাহর কাছে। আল্লাহ গম ক্ষেত করে? গম চাউন লাগে চেয়ারম্যানের কাছে। আমি আলোক করে শুনবেন, কার কাছে চাউন লাগে? মেম্বার চেয়ারম্যানের কাছে। রাস্তাঘাট ভেঙেছে 1-2 টন গমের ব্যবস্থা করেন না চেয়ারম্যান সাহেব? চাইলেন কিন্তু চেয়ারম্যানের কাছে। আচ্ছা গমটা কি চেয়ারম্যান সাহেব দিছে? কেডা? সরকারে দিছে। কিন্তু সরকারের কাছে আনতে গেলে লাইন হইল চেয়ারম্যান। আর যদি আপনারা আরিফাইল গ্রামের 5 জন ইমাম সাহেব গেছেন, ইউনু সাহেব 5 টন গমের দরকার, রাস্তা ভেঙে গেছে, ইউনু কি কইব? আজান দিছে, মসজিদও যায়। এই কাম আমনেরার নাই, তা চেয়ারম্যান সাহেবের কাম। আল্লাহর ওলিদের কাম আল্লাহর কাছ থেকে কিছু আনা, এটা আমনে আর আমি গেলে জাগা মতো হাত পাচ্ছে। মহিলা কয় বাবা গো আমার 12 বছর হয়েছে ছেলেটা। সঙ্গে সঙ্গে হাত তুলছে, খোদা 12 বছর বলে হয়েছে কামতেছে, তোমার কি মায়া লাগে না? 12 বছর হয়েছে এটা মাড়িয়ে মুড়িয়ে খাই লাইছে, আমি কি করতাম? আমি হাত তুললাম, আব্দুল কাদির হাত তুললাম, তার ছেলেটা ফিরাইয়া দাও। আল্লাহ কো আরে কি পাগলামি কথা, পাগল যখন কইছো তাইলে ছেলের বউ সহ দাও। 12 বছর হয়েছে, তাইলে নৌকার মাঝি বরযাত্রী সহ দাও। 12 বছর হয়েছে মাড়িয়ে মুড়িয়ে খাই লাইছে, দিবা কিনা কও, না হইলে আমি আসল কথা কইয়া দেব। সুবহানাল্লাহ কইতেন না? আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, রে নবীর প্রেমের পাগল যারা। বড় পীর ডাক দেয়, 12 বছর হয়েছে মাটি খেয়েছে, বলতেছো দিবা কিনা কও। না যদি দিবা গো আমি আব্দুল কাদির ছাড়বো না, আসল কথা কইয়া দেব। যদি কই আপনার এলাকার ইমাম সাহেব রে, আসল কথা কইলে আপনার ইমামতি সারাটা রাত ইমাম সাহেবের কইল যা শিখতো না, কি জানি কি মানছিরে কইম কি। আমারও যদি কইন আমরা মাশাআল্লাহ আমরা হে হুজুর পিসা হুজুর, তারপরে এই হুজুর এ হুজুরও যা আমাদের এদিকে। ওখান যদি কওয়া শুরু হচ্ছে মৌলবী বৈরব তো যায়, তোমার আসল কথা কইলে কইছে আমার সারাটা রাত ঘুমইব, আর সহলে হাদিয়া সারা বাগদাম না, কি জানি কয়ে দেয়। বড় বীর কয় দিবা কিনা কও, না আসল কথা। এমন কথা কইবার মতো সম্পর্ক মাওলার লগে কি আছে? আল্লাহ কয় হে আব্দুল কাদির আসল কথা কি কও, আসল কথা কি কও। 12 বছর পরে তুমি দিতা না, মাড়িয়ে খাইলাইছে, আমার বুঝাইলা, মানে কইতাম আসল কথা। আল্লাহ কও। বড় পীর আসল কথা কইতেছে, মিনহা খালাকনাকুম অফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তুমি না কোরআন শরীফে বলছো মাটি দিয়া মানুষ বানাইছো, মাটির মধ্যে আবার সব মিশাইতেছো।
লক্ষ লক্ষ বছর পরে যেদিন হাসরের জমিন কায়েম হবে, এই মাটির থেকে সব মানুষ তুমি উঠাইবা। মাবুদ গো, লক্ষ লক্ষ বছর পরে যদি মাটির থেকে উঠাইতে পারো, 12 বছর পরে কেন পারবা না? জবাব দিয়া যা। কিখন ধরাটা ঠিক আছে না? পয়েন্ট এই নবীর উম্মতের দুজুহ নিয়ে তো শান্তি হইতো না। বন্যা দিহি দুজুহের দরজা বাইঙ্গা বাইরম, রাজি আছেন না? ভাই যাইতেন গা? আচ্ছা, কেটা কেটা ভাই যাইতেন গা? তুলুন দিহি লাগাইছে নি ফেস, বুঝা গেছে ওয়াজ ঘুমায়া ঘুমায়া শুনতেছেন। হজা কইয়া ওয়াজ শুনেন ভাই সাহেব, ঘুমায়া না, ঘুমায়া না, হজা কইন, হজা কইন, আর মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা লানা মুহাম্মাদ নাবিয়ানা দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনের আর দিও না যন্ত্রণা। হায়রে দন যদি হইতাম দনি, যাইতাম সোনার মদিনা। হায়রে হইতাম দনি, যাইতাম সোনার না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবি মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আলিহি। বলতেছিলাম বড় পীর ডাকতেছে, মাউদ গো, লক্ষ লক্ষ বছর পরে যদি ওই মাটির থেকে মানুষ উঠাইয়া বিচার করবা, 12 বছর পরে কেন পারবা না? জবাব দাও। আমার আল্লাহ কয়, বড় পীর রে, চক্ষুটা খুইলা দেখ, নৌকা কিনারে লাইগা গেছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। বড় পীর ডাকতেছে, মাবুদ না, চক্ষু খুলবো না যতক্ষণ পর্যন্ত মার কান্দা বন্ধ না হয়। 12 বছর পর্যন্ত ছেলের অভাব লইয়া যে মা কানতে কানতে চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছে, ছেলে পাইয়া মার কান্দা বন্ধ হইলেই আমি চক্ষুটা খুলবো। চক্ষু খুলে না, মার কান্দা বন্ধ হোক, এরপরে খুলবো। ছেলেটা নৌকা কিনারে লাগলে মার কান্দার আওয়াজ পাইয়া বিবি ফালাইয়া বন্ধুদেরকে ফালাইয়া মা কেন কান্দে দৌড়াই আসতেছে। অলিদের পরশে থাকলে, অলিদের পরশে থাকলে যুবকদের সন্তানদের দেখেন বুঝ কত সুন্দর। বিবি ফালাইছে, বন্ধুদেরকে ফালাইছে, দৌড়ায় আসতেছে, মা কেন কান্দে? কি বলেন, অহংকার যুগের যুবকরা মা কেড়ে কান্দে, বিবি ফালাইয়া বন্ধু ফালাইয়া আইব। নামাজ পড়া রোজা রাখা মক্কার মদিনা গিয়া বেহেশত যাইতেন, এই মারে জ্বালায়া। মার সাথে কি ব্যবহার করবেন শিখতে পারতেছেন না, অলিদের হাত ছেড়ে দিচ্ছেন, গাউস কুতুবের সাথে সম্পর্ক বন্ধ করে দিচ্ছেন। দেখেন কি শিক্ষা দেয় তারা। মা কান্দে, বিবি ফালাইয়া যুবক দৌড়ে আসতেছে, বন্ধুদেরকে ফালাইয়া দৌড়ে আসতেছে।
তখনকার যুগের মানুষ অলিদের সাথে সম্পর্ক রাইখা কত নম্র ছিলেন, ভদ্র ছিলেন। মা কি জিনিস বুঝতো, বাবা কি জিনিস বুঝতো। রাসূল বলছেন মার পায়ের নিচে জান্নাত, সেই খবরও তারা নিত। আর এখন মার পায়ের নিচে জান্নাতের খবর আছে, বরঞ্চ এর চেয়ে বেশি খবর নেই শাশুড়ির পায়ের তলে। বিয়া করাইলে মার পায়ে জীবনে একদিন সালাম কইরা দেখছে না, শাশুড়ির পাওয়ার মাডি রাখে না, বেটা কপাল নিয়ে মরা। হাসা কইলাম না মিশা কইলাম? এই রোগ আসেনি আপনারা দেশ। এই রোগ লইয়া ভাই সব নামাজ আর হইলেন না। নামাজ পড়তে পড়তে কপাল ফাড়াই তারবেন, বেহেশ কপালও আসবে না। এক হাজী সাহেব হজ করতে গেলে 39 বার হাজী সাহেবের জিন্দিগি পাওয়া যায়। 40 বারের মাথায় আরাফাতের ময়দানে কাঁদতেছে, খুশির কান্দা। মাবুদ গো কি ভাগ্য আমার, 40 বার হজ করতে আইলাম। গায়েবী আওয়াজ হইতেছে, হাজী 40 বার কেন রে, 40,000 বার হজ করলেও তোর হজ কবুল হবে না। আর কই যাবেন, আর কই যাবেন? মক্কার মদিনা গেলেও বলে কবুল হবে না। হাজী সাহেব কাঁদতেছে আরাফাতের ময়দানে, মাবুদ গো কেন আমার হজ কবুল করবা না? হাজী একদিন তোর মার সাথে সাধারণ একটা জিনিস লইয়া কথা কাটাকাটি করে তোর মারে লাথি মাইরা ঘরের বাইরে ফালাইয়া দিসলি। তোর মা কবুতরের বাচ্চার মতো কাঁপতে 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 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কায়েত হয়ে পড়ে গেছে, কলিজাটা ফাইটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হাজিরে মার কলিজা ফাটাইয়া মক্কার মদিনা থাকিস না, তোর হজ কবুল হবে না। বলতেছিলাম বর্তমান যুগের যুবকেরা এই মা কি জিনিস চিনে না। শাশুড়ি পাইলে 5 বার সালাম করে, 9 বার আম্মা ডাহে। মার পায়ে জীবনে একবার সালাম করলো না, মারে মন ভরে আম্মা কইয়া ডাকলো না। এরূপ আছে কিনা? আমার জানা ঘটনা। মা বড় আদর করে ছেলেরে বিয়ে করাইলেন। বুড়া হয়ে গেছি, বউ আসলে টুকটাক কাজটা করলেও তো আমার একটু আসান হবে। বিজ্ঞানের যুগের, টিভির যুগের মেয়ে বিয়ে করে আনলে দেখা যায় মা ভাত বাইরা রাখলে বিবি খাইতে আসে, খাইয়াই গিয়া টিভিতে বসে। 12টার আগে বিবির ঘুম হয় না। অনেকদিন বলতেছে তার স্বামীকে, শীত যে আইসে দেখে না, ক্রিম টিরিম লাগে না, সমস্ত বাজার করলো। কিন্তু মা যাওয়ার সময় বলছিলেন 2 টাকার ফান আইন্য বাজান, ফানের বেলা পয়সা হইল না। রাত্রের বেলা জিগাই, মা পান আনছো? কথা হয়, শব্দই নাই। পান খাইতে পারছে না। শীতের রাত্রে মা 2টা কাশি দিছে। কাশি দিলে বিবি জিগায়, কাশে কে? ছেলেটা কয় আমার আম্মা কাশে। তোমার আম্মা কাশে? কাশি দিলে তো আমার, তোমার মারে এই রুম থেকে বাইর করো। নিষ্ঠুর সন্তান বিবির কথায় বিবিরে খুশি করতে গিয়া মারে গড়তে বাহির করে গরুর ঘরে নিয়ে জায়গা করে দিয়েছে। আমার জানা ঘটনা এলাকা। মা গরুর ঘরে যাইয়া কান্দে, মাবুদ গো এই কি ছিল আমার মনের আশা। সারা রাত ঘুমায় না, মশা কামড়ায়। পরের রাত্রে মার বড় আশা, আজকে বুঝি ওই রুমের ভিতরে আমারে জায়গা দিব। সন্ধ্যা হয়ে যায়, সন্তান কিছু কয় না, বউ কিছু কয় না। মা দুঃখিনী চোখে পানি লইয়া গরুর ঘরে যায় শুইছে। ঘুম ধরে না, রাত্র 12টা বাজে গেছে। কাশতে 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 বমি হয়ে গেছে। বিবি জিগাই, কাশে কে? আমার আম্মা। বমি করছে কে? আমার আম্মা। এ বাড়িতে আমি থাকবো না। বমি আর কাশি দেখলে আমার ঘুম হয় না, আমার বমি আসে। ওতে তোমার মারে বাইর করো, না হয়তো আমারে বাড়িতে বাহির করো। বলুন, অহন বিজ্ঞানের যুগের মানুষ কাকে বাইর করবো বাড়িতে? ডাকতেছে বিবি, ওলির যুগ শেষ করে দিয়ে বিজ্ঞান লইয়া পড়ছো, টিভি আর বেসিয়াল লইয়া পড়ছো। ডাকতেছে বিবি একটু জুবুর করো, এক্ষুনি আমি মারে বাহির করতেছি। আমার জানা ঘটনা। বস্তা নিলেন, 2টা রশি নিয়ে মার ঘরে ঢুকছে। মা মনে করছে এত রাত্রে বাবা আইছে, কাশি দেখা ওষুধ টষুধ নিয়ে আনছে। বাবা আমার লাগে ওষুধ আনছো? কথা নাই। 2টা হাত বাড়াইছে, দাও বাবা ওষুধ থাকলে খাবো, সিরাপ খাবো, কাশি বন্ধ। মা 2টা হাত বাড়াইলে নিষ্ঠুর সন্তান 2টা হাতে রশি দিয়া বাঁধতেছে। মা ডাকতেছে, বাবা গো এই 2টা হাত কেমনে বান্ধ? এই 2টা হাত দিয়ে কি আমি তোমার প্রস্রাব পায়খানা সাফ করছি না? নিষ্ঠুর সন্তান কিছুই মানলেন না।
দুইটা হাত বাঁধতেছে। মা জি বাবা গো আর বান্ধিস না, কলিজা মানাইতে পারি না, তুমি যদি কাঁদছো এই দুইটা হাত দিয়া তোমার চোখের পানিগুলি মুছছি। কেমনে হাতে রশি লাগাইছো? মানতেছে না নিষ্ঠুর সন্তান। দুইটা হাত বেঁধে ধাক্কা দিয়া ফালাইয়া পাও দুইটা বাঁধতে চাইলে মা কাঁদতেছে আর ডাকতেছে, মাবুদ কেমনে শুইব গো এই কলিজার আগুন। বাবারে পাও দুইটা বান্ধিস না, ছোট কালে তুই যদি ঘুমাইতে দেরি হইতো, কষ্ট হইতো, আমি তোরে কুলে লইয়া ঘুম পাতানের জন্য সারাটা রাত দাঁড়াইয়া থাকতাম, পাও দুইটা ফুইলা যাইতো রে বাবা। এই পায়ে রশি লাগাইস না, আমি মার কলিজায় আগুন দিস না। নিষ্ঠুর সন্তান মানল না, পাও বাইন্দা হাত বাইন্দা পায়ের মুঠি ধরে আলগি দিয়ে বস্তার ভিতরে ভরতে চাইলে হাতটা ছুইটা গেলে, মাথাটা নিচের দিকে পড়ে গেলে মার গাঁটটা ভেঙ্গে গেছে। মা ডাকতেছে, পাড়া প্রতিবেশীরা রে আয় দেখা যায় আমার ঘাড় ভেঙ্গে গেছে। এত রাত্রে কে দেখবে কার ব্যথা? মা দুঃখিনী বস্তার ভিতরে নিষ্ঠুর পাষাণ সন্তান মুঠিটা বাইন্দা কাঁধে লইয়া জংলাত যাইতেছে। পুরানা কবরস্থান, সারা গ্রামের এক কবরস্থান, কবরস্থানের মাঝখানে নিয়ে মারে ঢাইলা দিছে। মা ঘাটটা ভাঙ্গা পরে কাঁদতেছে। কিছুক্ষণ পর চারদিকে শিয়াল ডাকতেছে, মা দরদি ডাকতেছে, মাবুদ গো আমার ছেলেটা বাড়িতে যাইবো আমারে ফালাইয়া। শিয়াল ডাকতেছে, না জানি আমার ছেলেরে শিয়ালে ধরে। ও মাবুদ আমার ছেলেটারে সহি সালামতে বাড়ি পৌঁছাইয়া দাও। ছেলে মাকে ভুলে যাই গো, মা ছেলেকে ভুলে না, এমন দরদি মারে আর ব্যথা দিও না। মা আবারও ডাকতেছে, মাবুদ চারদিকে শিয়াল ডাকতেছে, আমার সন্তানটারে যেন শিয়ালে না ধরে সহি সালামতে বাড়ি পৌঁছাইয়া দাও। নিষ্ঠুর সন্তান ডাকতেছে, এটা কেমন মারে? আমি জংলাই দেই, শিয়ালের মুখে দেই, মা নিজের জন্য কিছু কয় না, আমার জন্য দোয়া করে। দৌড়ায় গেলেন, মার পায়ে পড়ে গেলেন, মা গো মা আমারে ক্ষমা করে দেও না গো মা। মা দরদি ঘাটটা ঘুরাইতেছে, ব্যথা পায়, ভাঙ্গা ঘাট। বাবার মুখের দিকে তাকাইয়া তাকাইয়া ডাকতেছে, বাবা গো কেমনে তুমি আবার ফিরাইছো? ও বাবা আবার কেন তুমি আসছো? ছেলেটা ডাকতেছে, মা মা গো আমারে ক্ষমা করে দাও, মাফ করে দাও। ছেলেটার ডাকে মা ডাকতেছে, আরে বাবা পায়ে ধরতে হবে না রে, তুমি যে আইসা আমারে মা কইয়া ডাক দিছো, আমি মার কলিজার সকল ব্যথা দূর হইয়া গেছে। আরে মা বাবার কথা মতো যে জন চলে না, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। রে আল্লাহ নবীজির দয়া। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মা বাবাকে দুঃখ নামাজ রোজা যায় বিফলে, মার কলিজায় আগা দিলে খুদা সহে না, মার কলিজায় আগা দিলে খুদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। রে আল্লাহ নবীজির দয়া। লম্বা গজল, যাই না আমি সেদিকে। পরিষ্কার বড় পীর সৈয়দনা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, মা কান্দা বন্ধ না হইলে আমি চক্ষু খুলবো না। মার গলায় ধরে ছেলেটা কাঁদতেছে, মা গো মা এত রাত্রে কেন কান্দো? 12 বছর পরে ছেলে পাইছে, মার কলিজাটা কেমন হয়েছে বলো? মা ডাকতেছে, বাবা গো আয় আমার বুকে হায়, 12 বছর পরে কোত্থেকে আসলি রে? আমি মার কলিজার আগুন নিবাইতে বলতেছিলাম। আল্লাহর ওলিরা এমনি করে আল্লাহর কাছ থেকে কিছু আদায় করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দিছে। কেন? তাদের সাথে একটা খাস সম্পর্ক আছে। কি সম্পর্ক? খাস সম্পর্ক। রাসূল বলে গেছেন, ওলিদের কেরামতি সত্য, যদি কারো বিশ্বাস হয় করবেন, না হয় না করবেন, কিন্তু নবীর কথা সত্য। আসুন বলতেছিলাম, এই প্রেম নবীর প্রেমে শোক। হযরত ইসমাইল আলাইহিস সালাতুস সালামের গলায় ছুরি চালাবে, কিন্তু ছুরি তো কাটে না। কেন? ইসমাইলের কপালে যে নূরে মুহাম্মাদি লড়তেছে। জিবরাইল বলে, ও খোদা কাইতে তো যাইবো, দুম্বা দাও তাড়াতাড়ি। বেহেশতের দুম্বা লইয়া জিবরাইল তাড়াতাড়ি আইছে। ইসমাইলের টান্দা সরাইয়া ছুরির নিচে দুম্বা দইরা দিলে কুরবানি হয়ে গেছে।
ইব্রাহিম আলাইহিস সালাম খুশি, আল্লাহ তোমার হুকুম মানতে পারছি। আল্লাহ কো চোখ খুইল্লা দেখ কোনটা কি করছস। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুইল্লা দেখে দুম্বার গলাতে রক্ত বাইরিতেছে, আর হযরত ইসমাইল জিবরাইলে কুললিয়া খাড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ, আস্তে কইলে। এই নবীর প্রেমের পুতুল, আমার নবীর খেলনার পুতুল হলো তামাম পৃথিবী। আদরের ছেলের জন্য পুতুল কিনেন, আল্লাহকে আমার আদরের বন্ধুর জন্য আমি পুতুল হিসাবে বানাইলাম। যতদিন এ বন্ধুর প্রেম থাকবে ততদিন পুতুল রাখবো, যেদিন প্রেম থাকবে না এদিন পৃথিবীর প্রেম আমার দরকার নাই, পৃথিবী ভেঙ্গে আমি চুরমার। লম্বা ঘটনা, যাই না এদিকে, আসুন আমি আমার আগের জায়গা থেকে আমার আলোচনার দিকে আসি। তারপরে ছোট্ট একটা শব্দ কোরআন শরীফ থেকে, ছোট্ট একখান হাদিস শরীফ থেকে, এই দুইটার উপরে আলোচনা করি। ইনশাল্লাহ আমি সমাপ্ত টানবো। আলোচনায় আল্লাহ যেন বরকত দেয়, আমল করার তৌফিক দেয়, সকলে বলুন আমিন। যাই হোক, বলতেছিলাম প্রেমের কথা। এই প্রেমের উপরে শোক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু গো, তোমার উম্মতের আমি কম দিব না। আর নবী বলেন, আমার উম্মত কম দিলে এক আলহামদুলিল্লাহর বিনিময় বেহেশদানি কয়টা? তাহলে কোরআন শরীফ খুলে দেখুন, আমার আল্লাহ আরো যে কত খবর দেয়। লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি শাহর। বন্ধু, তোমার উম্মতের লাইলাতুল কদর দিলাম, এক রাত্র ইবাদত করলে 1000 মাসের চাইতেও বেশি নাকি। রাত্র কয়টা? ইবাদত এক রাত্র, সওয়াবের বেলা 1000 মাসের চাইতেও বেশি লাগাইতেছে। তার কারণ কি বন্ধু গো? তোমার উম্মত যেন পিছে না পড়ে। কোন সময় যদি পৃথিবীতে 1 লক্ষ গণনা হয়, 1 কোটি গণনা হয়, বেশিটা লাগাইছিলাম এই জন্য। এর চাইতেও শুরুর সময় দেখছেন না, পোলাপান খেলে তুই 15, 21, 35, তোরা যা কইবে সব চাইতে 1 বেশি। আচ্ছা, এই যে 1 বেশি লাগাইছে, এখন যত রঙের কথাই কইবেন, এক কথা না কইলেও সবের চাইতে কি হবে? আল্লাহকে বন্ধু গো, তোমার উম্মতের এই কদরটা যে দিলাম না, এটা সব চাইতেও বেশি। যত রকমের গণনাই হোক, তোমার উম্মত পিছে পড়বে না, সব চাইতে বেশি। বেশি শব্দ লাগাইছিলাম। এক রাত্রের বিনিময়ে যদি 83 বছর 4 মাস 10 দিনের নেকি দেয়, তাহলে আল্লাহ কম দিল না বেশি দিল? কারণ এটা কম দিলে কি নিত না, এখানে প্রেম আছে, ভালোবাসা আছে। অমিয়া, যে নবীর উম্মতের প্রেম দেখলে আমার আল্লাহ জান্নাত নিয়ে আসে। জোরে কোন একবার সুবহানাল্লাহ। হাদিস শরীফ খুলে দেখুন, আমার নবীর জন্য সর্বপ্রথম নবীর প্রেমে পাগল ছিলেন, নবীর পরিচয়টুকু পাইলেন, নবীর খবর সর্বপ্রথম যার কাছে আসলেন ইনি হলেন মা আমেনা। দ্বিতীয় নাম্বারে যিনি আমার নবীকে 2টা হাত বাড়াইয়া কুলে নিলেন ইনি হলেন হযরতে হালিমা। তৃতীয় নাম্বারে যিনি নবীর প্রেমে জীবন জৈবন সব দান করলেন ইনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চতুর্থ নাম্বারে যিনি নবীর প্রেমে সর্বপ্রথম দুনিয়ার জমিনে জীবনটা দিলেন ইনিও মেলুক হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়ার জিন্দেগি খুললে পাওয়া যায় নবীর প্রেম সাগরে জাপ দিলে হযরতে সুমাইয়া গরিব ছিলেন। কাফের বেঈমানেরা সুমাইয়াকে ধরে কালিমার অপরাধে মরুভূমির মাঝখানে দাঁড় করাইয়া পরনের কাপড়গুলো টাইনা টাইনা খুলতেছে। সকল কাপড় খুইলা সুমাইয়াকে উলঙ্গ করে কেন নবীর প্রেমের মালা গলায় নিলেন? বন্ধুরা গো, কিছু গালি দেয়, হয়তো বা কিছু সমালোচনা করে, এই জন্য নবীর প্রেম থেকে দূরে যায়ও না। নবীর প্রেমের কত দুঃখ, কত কাহিনী সামনে আসতেছে। সুমাইয়া উলঙ্গ করে মরুভূমির মাঝখানে দাঁড় করাইয়া রাখছে, চারদিক থেকে কাফের বেঈমানেরা দেখতেছে। সুমাইয়া চক্ষুটা বন্ধ করে এমনি করে দাঁড়িয়ে আছে আর ডাকতেছে, মাবুদ গো, কাফের বেঈমানেরা একজন আরেকজনকে দাওয়াত দেয় আমারে দেখার জন্য, শুধুমাত্র তোমাকে দাওয়াত দেয় না। মাবুদ, আমি সুমাইয়া তোমারে দাওয়াত দিলাম, আমি তোমার বন্ধুর পাগল হওয়ার কারণে আমাকে এই অবস্থা করতেছে, তুমি একটু আমারে দেখো। আল্লাহ কয়, সুমাইয়া রে, তোর দাওয়াত আমি আল্লাহ কবুল করলাম। নিষ্ঠুর পাষাণ আবু জাহেল দূর থেকে বলতেছে, কেন উলঙ্গ করলি? কালিমার অপরাধে। ঠিক করছো, ঠিক রাখো, আমি আইতেছি। বাড়িতে যাইয়া একটা বল্লম নিয়ে দৌড়ে আসলেন কে? নিষ্ঠুর পাষাণ আবু জাহেল। সুমাইয়ার কাছাকাছি আইসা তল পেটের দিকে
নিষ্ঠুর পাষাণ আবু জাহেল বল্লম দিয়ে এত জুড়ে ঘাই মারল, বল্লমটা সুমাইয়ার পিছন দিক দিয়া বেরিয়ে গেছে। সুমাইয়া চিত হয়ে জমিনে পড়ে গলা কাটা মুরগের মতো লাফাইতেছে আর ডাকতেছে, মাবুদ, তোমার বন্ধুর প্রেমে জীবনটা দিলাম গো। ও আমার আল্লাহ, তুমি আমারে দেখা যাও না। আমার আল্লাহ কয়, সুমাইয়া রে, দাওয়াত দিছস, আমি একবারে খালি হাতে তোরে দেখতে আসবো না। আমার বন্ধুর প্রেমে জীবন দিছস রে সুমাইয়া, আমি তোরে দেখার জন্য আসতেছি, খালি হাতে দেখবো না। আরে জিবরাইল, জান্নাতুল ফেরদাউসটা উঠাইয়া লরে, আমি সুমাইয়ারে দেখতে যাইবো। আরে জিবরাইল, আমার বন্ধুর প্রেমে সুমাইয়া জীবন দিবে রে, গলা কাটা মুরগের মতো লাফাইতেছে, আমার জান্নাতটা উঠাইয়াল, আমি আমার সুমাইয়ার পাশে জান্নাতটা ধরে রাখবি তুই। আমার সুমাইয়া আমার বন্ধুর প্রেমে জান্নাত দেখতে দেখতে যেন দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। বলতেছিলাম, এই নবীর প্রেম আর ভালোবাসা যে নামতে পারছে নদীতে, যে ঝাঁপ দিতে পারছে, সেই ছাড়া এই নবীর প্রেমের খবর অন্য কেউ পাবে না। নবীর প্রেম দরিয়ায় সাঁতার দিতে রাজি আছে? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। আসুন সামনে বাড়ি। বলতেছিলাম, শুধু তাই নয়, যে নবীর প্রেমের ময়দানে থাকতে পারলে আল্লাহ কম দিবে না। গুনাহগার উম্মত, নবীজির উম্মতের মধ্যে একজন গুনাহগার উম্মত হবে। হাসরের জমিন কায়েম হলে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগার উম্মতের বিচার ফাইসালা করে নির্দেশ দিবেন, তাকে জাহান্নামে নিয়ে যাও। দুইজন ফেরেশতা থাপা দিয়া ধরবে জাহান্নামে নেওয়ার জন্য। নবীজির গুনাহগার উম্মত বলবেন, আমিয়া আমারে এমনি দর্শ কিল্লি গিয়া জাহান্নামে নেওয়ার জন্য। কেন? কে বলছে? আল্লাহ বলছে জাহান্নামে নিতাম। আল্লাহ কইছে আমারে জাহান্নামে নিতাম? এই ফেরেশতারা যাও, ছাড়ো আমারে, আমি জাহান্নামে যাব না। কে কইছে? আল্লাহ বলছে। এই বিচারটা যে আমারে জাহান্নামের জন্য বিচারটা করলো, বিচারটা কি হইল? যেদিন নবী রাসূলরা কথা বলতে পারবে না আমার আপনার নবীজি ছাড়া, অন্য নবী রাসূল সব চুপ, ওই সময় গুনাহগার নবীজির গুনাহগার উম্মতে বলবেন, আল্লাহর এই বিচারটা হইল। তাইলে বোঝা গেল তাইনের বুঝি গুনাহগার হইল কিছু পাওয়ার কারো ছিল, পাওয়ারটা নবীজিরও ছিল। গুনাহগার বেড়া মাতবুরি দেখাইব, বলতে পারো হুজুর এইটা খেয়ে নেইব। তাহলে অনেক একটু বাস্তবে আসি। দেখেন, অনেক সময় দুনিয়ার জমিনে বিয়া শাদীর মজলিসে ছেলে পক্ষের মেহমান যদি দুর্বল গরিব মেহমানও যদি হয়, তাহলে বিয়ার দিন আয়সা একটু বেড়াগিরি দেখা না মেয়ের বাইর গেলে, যেটা হয় না, এটা করো, হেটা করো, ফানি দাও, হেই করো, বেড়াগিরি ধীরে হেরা গেল। তাহলে যে নবীর প্রেমে সব পয়দা হয়েছে, এই নবীর উম্মত হইলে আমরার একটু বেড়াগিরি আসেনি ভাই সাহেব, আমরার একটু বেড়াগিরি আসেনি। নবীজির শেষ উম্মত একটা উম্মত যেটা জাহান্নাম তো উঠতেইব, এটা জাহান্নাম গরম করে লাগবো। আল্লাহ কয় এটারে জাহান্নামও রাহুন যাইতো না। নবীর উম্মত জাহান্নামও নিয়েও রাখতো। বলতেছিলাম, জামাইল লগের মেহমান যদি বেড়াগিরি দেখাই, তারে গরিব মানুষ হয়েও, এই নবীর উম্মত গুনাহগার হইল, কিছু বেড়াগিরি দেখাইতে পারবো নি? বলে হুজুর হেরা তো জামাইল লগে, আমরা হি জামাইল লগে। জি, আমরাও জামাইল লগে, আমার নবীজিও জামাই, দু জাহানের দুল আমার নবী। কি বলেন? দু জাহানের নবী। দুনিয়াতেও জামাইয়ের চাইতে মর্যাদা, আখেরাতেও জামার চাইতে। কিতাব খুলে দেখুন, জালালাইন শরীফ খুলে দেখুন, আমার নবীর বেহেশতের মধ্যে 3টা মেয়ের সাথে বিয়া হইব। কয়টা মেয়ের সাথে? এই বিয়ার অনুষ্ঠানে আমরা থাকুম যাত্রী। কি খাওয়াটা যাইব ভাইসা হইতি, খাইতে রাজি আসেননি? খাইবার লেগে পাগল ভাইসা পাগল হই, দুষ দে খালি মৌলবীরা মোল্লার পেট বলে আল্লাহর তাকারি, খাই তো পাগল কিলাম পাগল হই। আর কি খাউন বেহেশত গিয়া দেখেন না খালি। আল্লাহু আকবার। বেহেশতের মধ্যে আগে মাছের কলিজাবাজি দিয়ে আপনার একটা নাস্তা দিব। কি এর কলিজাবাজি? তার কারণ আছে। মাছের কলিজাবাজি কে, আর কোন জিনিসের কলিজা আসেন না। মাছ একটু মাতবুরি করছি, নবীর উম্মতে খাইবো। মাছে কয় আল্লাহ হেরা আমদারে খাইব তো কেরে, আমদারে আগে বানাইছো, আমরা না হেরারে খাইয়াম। এই সময় মাছের জিব্বা আসছেন। আল্লাহ কই কিরে, আমি যার খাতিরে সব বানাইলাম, হেরার লগে তোর মাতবুরি, মাছের জিব্বাটা কেটে দিছে। আল্লাহ কো খালি তোরে কাটছি না, তোর উপরে আরো বিপদ। দেখেন, মুরুক টুরুক জেতা বাজারে বিক্রি হয়, আচ্ছা মরা বিক্রি হইব? আচ্ছা মাছ দেখেন জেতাও বিক্রি হয়, মরাও। আল্লাহ কো তোরে মরলেও ছাড়তো না।
খালি মরা না। আচ্ছা ফসা একটা মুরুগ বাজারও নিলে বিক্রি হইব। আচ্ছা মাছ যদি একটু নরম হয় বিক্রি হবে কিনা? কোন মাছ নিয়ে যাইতেছে আর জন্য কেউ মধুর বাপ মাছটা দেখি নরম নরম লাগে, করে লেবু পাতাদার সাইরা লেম, লেবু পাতাদার সাইরা লেবু তো ছাড়তো না কেরে আল্লাহ যার কাতিরে সব এই জাতির লগে মাতবুরি করছস। আর বেশি নরম হইলে দেখেন কি কয় কাটবার ডক নাই, মায় যেটা কোন রকম ফাইরা কইতেন না হুটকি দিয়া খাইব তো তোরা। কত আদুর যে আল্লাহ আমরারই করে ভাই সাহ, কার খাতিরে আল্লাহ কয় আদুরটা যে কেড়ে করি বুঝা যাও। আজকে এই আদুরটা বুঝা যাইতাম, রাজি আছেন? ফাহাদা যদি কেউ যাইবার তাহে ভাই সাহেব যাইন গিয়া, আমি আলোচনা তখনও গেছি না, আগেই যাইন গিয়া। কিছু মানুষ ভাই যাইব গা, সব মানুষ থাকতার তো না। দেন না আষাঢ় মাস নাইল্লা কাইটা দেখেন বাস নাইল্লা গিরজ বেড়া কি করে আঘাত দিয়ে একটা গোড়াটি দেখেন কি হয়, যেটা 350 টাকা মনের ভাড় হইব কারি থাকতারবো, এটা গৃহস্থের আততাহে। আজকে যে নবীর প্রেমের ময়দান থেকে যে ফিলিয়ার গুলি জান্নাতের উপযুক্ত হবে এইগুলিও থাকবো, আর যেটা ওই ফইরা নিচে সুলাত যাইব জিকির ফরন লা ইলাহা ইল্লাল্লাহ লা দিলে একটু খাওয়ান যা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাম্মদ একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বেবে দেখো মনে প্রেমিনী করছ নবীর সনে প্রেমিনী করছ নবীর সনে নাইলে ঠেকবা নাইলে ঠেকবা রোজ হাসরে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আলিহি। আসুন আলোচনায় যাই। বলতেছিলাম কলিজাবাজি দিয়া খাওয়াইবো, মাছের কলিজাবাজি। আল্লাহকে বেহেশতের ভিতরে গেলে তোর কলিজাটা আগে খাওয়াম। হেরা এখন আলহামদুলিল্লাহ কইতেন না? তাইলে আমরা লোকে মাতবুরি করলে আল্লাহ ব্যবহার করে, তাইলে আল্লাহ আমরা আদর করলো কিনা? এটা কার খাতির আদর করলো? আচ্ছা আবু জাহেলও তো মানুষ, আবু বকরও তো মানুষ। আচ্ছা আবু বকরের আদুর আর আবু জাহেলের আদুর আল্লাহর কাছে এক সমান না বেশ কম? আচ্ছা বেশ কম কেন? হেলারে তো আল্লাহই বানাইছে, এলারে তো আল্লাহই বানাইছে। বুঝা গেল আবু জাহেলের সাথে আসিন নবীজির দুশ্মনী, আবু জাহেলের সাথে কি আসিন? আর আবু বকরের সাথে আসিন কি? আবু বকরের দাম কিসে বাড়লো? প্রেমে। কিসে বাড়লো? আর আবু জাহেলের দাম কিসে কমলো? দুশ্মনী। আচ্ছা এমন দুশ্মনী না আবু জাহেল্লারে ফাইলে ওখানে কিছু দেউন দরহাননি? আবু জাহেল্লার গাড়ো গুঁড়ো দিতে রাজি আছেন? কেডা কেডা রাজি দেখি? আবু জাহেল্লা বেড়া
হলে আজ যায় দেখ কি কোন আইবু হন আবু জাহিল্লা বল হুজুর আবু জাহেলা আছে, আবু জাহেল না থাকলে সেলা ফেলা আছে। আবু জাহিল্লারে ভাইলে মনে হচ্ছে বাংলার যুবকেরা, বাংলার এই যুবকেরা নবীর পাগল গুলো বুঝি ঘুমিয়ে গেছে, যা মনে আছে তাই করবা না। আইসা দেখো দক্ষিণ আরিফাইলের গ্রামের ময়দানে নবীর পাগল গুলো, বাংলার যুবক গুলো, আবু বকরের মতো নবীর পাগল গুলো জাগ্রত হয়ে নবীর প্রেমের পরিচয় দিয়ে বসে আছে। প্রয়োজন হলে ইমাম হুসাইনের মতো কারবালার রক্তের মতো রক্ত দিব, নবীর তরিকায় কলঙ্ক লাগাইতে আল্লাহ তুমি কবুল করো। সকলে বলুন আমিন। বলতেছিলাম আসুন দেখি সামনে বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধুর জন্য সব বানাইলাম। বন্ধুর ভালোবাসা থাকলে আমার আদর, আর বন্ধুর সাথে দুশ্মনী থাকলে আমার আদর আছে, আল্লাহর আদর থাকবে। যত প্রেম আর ভালোবাসা থাকবে তত আমার আল্লাহর আদর বাড়বে। দেখুন বলতেছিলাম নবীজির গুনাহগার উম্মত মাতবুরি করে, যেমন জামাইল লগের দুর্বল মেহমানও বিয়ার দিন একটু মাতবুরি করার সাহস পায়, পাই কিনা কন? তাহলে আমার নবী তো হলো দু জাহানের জামাই। বেহেশতের মধ্যে তিনটা মেয়ের সাথে বিয়ে হবে। 1 নম্বরে আসিয়া, 2 নম্বরে মারিয়াম, 3 নম্বরে কুলসুম মুসা নবীর বোন। তিনটা মেয়ের সাথে বিয়া হইলে আমরা তাহম বিয়াত বরযাত্রী যে খাওয়ানটা কেমন নেব। দুনিয়াতে দেখেন বিয়া শাদীর মেজে 10টা বাজে আলোচনা ডাকতেছে, চলো যাই। 2টার সময় যাইতে হবে মেয়ের বাড়ি। মেয়ের বাড়ির মেহমান বড় বড় লোক বইরা আয়সা বৈশা গেছে। 2টা 2:30 বাজে জামাইয়ের বাড়ির মেহমান তো আসতেছে না। মেয়ের পক্ষের এক লোক বলতেছে মেয়ের বাপের, চাচা আমরা মেহমান লন খাওয়াইলাই, চেয়ারম্যান সাহেব, উপজেলার চেয়ারম্যান সহ বইরি এমপি সাহেব খাওয়াইলাই লইন। মেয়ের বাপে কি কয়, তোরা কি মাথার দুষ পড়ছে? আজকার মেহমান তো হেরায় সারলে পরে তোর কি কসিতা। চেয়ারম্যান সাহেব হই না না ভাই সাহেব কোন কি হেরা খায় সারলে আমরা এমনি গেলাম ফেরো কুল ফল্লা করতেছে। হাসরের ময়দানে ইব্রাহিম নবী, মুসা নবী, আদম নবী, হলল নবী বেহেশতের কিনারে গিয়া টান টান টান, কে ইব্রাহিম, কে মুসা, কে আদম, কি চায়? আরে আমরা উম্মত লিয়ে আইছি কি লেগিয়া বেহেশত। যতক্ষণ পর্যন্ত জামাইয়ের পক্ষের হেরা না আইছে ততক্ষণ পর্যন্ত দরজা খোলা। অনেক সময় আছে না জামাই জাউনের কথা, 2টা বাজে মেহমান লয়ে যেতে 3টা বাজেছে, 1 ঘন্টা লেট হয় নাকি এরকম? সকল নবীরা আগে যাবে, জামার পক্ষের মেহমান পিছে পিছে। আমার নবী উম্মতের দরদি হইয়া হাসরের জমিনে পাগল পাগল হইয়া দৌড়াবে। কে যেন ডাক দিবে, নবী গো 63 বছর জিন্দিগি উম্মতি উম্মতি বলে কানছো, হাসরের জমিনে পাগল পাগল হইয়া দৌড়াইতেছো, কানতেছো, জলদি করে যাও না তোমার উম্মত লইয়া। আমার নবী চোখে পানি থাকবে, চোখের এই 2টা সাইড কালো থাকবে। নবীর উম্মতেরা গো, এই নবীর ভালোবাসতে বুঝি তোমাদের মন চায় না? আমার নবীর 2টা সাইড কালো থাকবে। কে যেন প্রশ্ন করবে, নবী গো আপনার 2টা সাইড কালো কেন? জবাব আসবে, আমার বন্ধু উম্মতের দরদি উম্মতের ব্যথায় কানতে কানতে রে নবীর 2টা সাইড কালো হইয়া গেছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী উম্মতের কান্ডারি হইয়া সকল উম্মত গুলো লইয়া সকলের পিছে পিছে যাবে। আমার আল্লাহ বলবেন, জামাই বুঝি আসতেছে, গেট খুইলা দাও, দরজা খুইলা দাও। 2টা বাজের মেহমান 3টা বাজে আসছে। যেমন মেয়ের বাপ বলতেছে গেট আটকাইস না, তোর আর কত টাকা লাগবো আমার টিনিস, পাক ঠান্ডা হইতেছে, জামাই দেরি হইছে আইতে, ওনার তোরা গেটও আটকায়া বিরক্ত করিস না, গেট খুইলা দে। আসলে দিন আমার আল্লাহ বলবেন, গেট খুইলা দে, আমার বন্ধু আসতেছে। সকল নবী রাসূল গুলো উম্মত লইয়া অপেক্ষায় থাকবে, আমার আপনার নবী উম্মত লইয়া আসতেছে। আমার আল্লাহ বলবেন, গেটে খুইলা দে না রে, দে দে গেট খুইলা দে, দেরি করিস না। আমার নবী গেটের ভিতরে ঢুকলে আমার আল্লাহ বলবেন, বন্ধু গো আপনার পক্ষের মেহমান কারা কারা বসাইয়া দেন, ভিতরে ঢুইকা যান। আপনার মেহমান লইয়া আগে আপনি ভিতরে ঢুকেন, তারপরে অন্যদের কথা হবে। জোরে খুলনা সুবহানাল্লাহ। জামার মেহমান আগে যাক, খানার টেবিলে বৈশা যাবে। দুনিয়াতে দেখেন খানার টেবিলে জামাই বৈশা গেছে, খাওয়াইতেছে মেয়ের পক্ষের মেহমান বড় বড় লোক, কিন্তু ওইলেও এদিন পেলাম জামাইয়ের লগের মেহমানের কাছে বড় লোকগুলি কি একদম দুর্বল না?
মেয়ের বাপে কয় ভাই সাহেব একটু ঘুরে গেলে দেখেন পাকশাক অনেক কিছু করছি, প্রচুর আয়োজন করছি যাতে শাহিদারি দুষে খাওয়ানে কম না পড়ে। বেটা মাশাআল্লাহ চেয়ারম্যান সাহেব ঘুরতেছে ফাইজুমা পাঞ্জাবি লাগাইয়া, এক বেটা যাচ্ছেন জামার পক্ষে গরিব মানুষ আর কি, গরিব মানুষ বেটা বালাবুরা কম খাওয়া পরে এই যে খাইতেছে না, চেয়ারম্যান সাহেব কয় এহেন দাও এহেন দাও দিতেছে, খাইতেছে এহেন দাও হ্যাঁ দাও দিতেছে, খাইতেছে। এই বেটা বালাবুরা হঠাৎ কিরা পাইছে তো বড় বড় রুশ দেখতে, আর উস নাই যে আন্তাজি খাইতে লইছি, গরিব মানুষ বেটা বালাবুরা ফাইয়া কিন্তু গলাত বাজ্যা বইছে কি গলার টেক্সি দেহ না। চেয়ারম্যান সব দৌড়তেছে, কে লেগে দৌড়তেছে? পানির লেগিয়া। লগেল্লা কই কারে দৌড়ায় বাড়াইছ, খবর আছে নি? কেডাইলা? চেয়ারম্যান। চেয়ারম্যান হচ্ছে আমার কি যায়, আমি জামাইয়ের লগে আইছি। দুনিয়ার জামাইয়ের লগে যদি একটা গরিব মানুষ চেয়ারম্যান সবরে ঘুরাইতারে, তাহলে তামাম পৃথিবী যার প্রেমে ওই দু জাহানের জামাইয়ের উম্মত হইয়া যাইতারলে আমরা একটু বাহাদুরি করতাম না। বলতেছিলাম নবীজির গুনাহগার উম্মতকে দুইজন ফেরেশতা দইরা নিব জাহান্নামের লেগা। উনি ডাক দিবেন, আইয়া রাহো কইরে আমারে জাহান্নামে কি লিগা? আপনাদের গুনাহ আছে। কেডা কইছে আমার গুনাহ আছে জাহান্নামে যাইতাম? আল্লাহ কইছে। আল্লাহ আল্লাহ আন্দাজি কইলেইব। আল্লাহ ডাক দিবেন, এরে ফেরেশতারা কি কয় আমার বান্দা? আল্লাহ এ বিচার বলে হইছে না, কই কি অনেক সময় দুঃখের মাঝে আসি ওঠে, কি বলেন ওঠে না? আল্লাহ তো সময় কাহারু, আল্লাহ বলে খোঁজ কি আর আমার কাছে আনে দিগান কি ব্যাপার? আল্লাহ বিচার টামরি করছেন, হ আমারে বলে দুজুহ দিছেন, হ কি লিগা? আপনার তো নেকি নাই, এই জন্য নেকি নাই দেখি আমার দুজুহ দিবেন, এটা হইল? আল্লাহ হতে এটা আমার বিধান, আমার আইন। আচ্ছা তোমার আইন তো বুঝলাম, তা আমার নেক নাই দেখে দুজুহ। কথা তোমার নেকি নাই খালি গুনাহ। আমার যেমন নেকি নাই তুমি জানো, কিন্তু তোমার মাঝে যে দয়া আছে আমিও গেলাম জানি। নবীর গুনাহগার উম্মত। আচ্ছা এই তাই পয়েন্ট জানলে এই তান্ডে দুজুহ নিয়ে রাখতারবো? কষ্ট হইতেছে ভাই সাহেব। আমার আলোচনায় যাইতেছি খালি, আমার অভ্যাস বড় খারাপ, গরির পাই চাইতারি না, 2-2.5 ঘন্টার নিচে আমি আলোচনা শেষও করতারি না। আজকে 2.5 ঘন্টা শেষ করতাম, রাজি আছেন আপনারা? যাই হোক, বলতেছিলাম এই নবীর উম্মতের যে কম দিলে মানে না, আল্লাহ আমিও কম দিতাম না, এই যে কি করে দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতা কি কয় আমার বান্দা, কয় দুজুগ বলে যাইতো না, আনো আমার কাছে, কি ব্যাপার? আমি বিচার করলাম, বিচার করলাম, আপনার বিচারটা এটা হইল না। কেমন হইল না? তাই তোমার গুনাহ তো বুঝলাম, গুনার লেগে আমার দুজুহ দিচ্ছেন, গুনাহ হইলে তো দুজুহ দিবেন, কিন্তু আমার যে গুনাহ আছে আপনি জানেন, কিন্তু আপনার যে দয়া আছে আমিও তো জানি। আল্লাহ বলবেন কিসের আজকে তো আমার দয়া নাই, আমি তো কাহার, আমি উচিত বিচার করব, কারো কোনো খাতির করব না। তখন ওই লোকটা বলবে নবীজির গুনাহগার উম্মত, আল্লাহ আপনার কি দয়া নাই? বলে আজকের এই সময় আমি বিচার করি, আমি কঠোর। তাইলে আপনার নামের মাঝে যে রহমান আর রহিম আছে, এটা আসেনি? আল্লাহ বলবেন হ আছে। তো রহমান আর রহিম তোমার নামও থুইয়া আমারে কেমনে কইলাতে আমি দুজুহ যাইতাম? আমার আল্লাহ বলবেন বান্দারে আরে রহমান আর রহিম নামের দোহাই দিলে রহমান আর রহিম নামের সাগরে ঢেউ উঠে গেছে রে বান্দা। রহমান আর রহিম নাম লাগাইয়া আমার বন্ধুর উম্মত বলে তোরে মাফ করে দিলা। এই খেলাগুলি খেলবে এই আখরি নবীর উম্মত, তাদের পাওয়ার যে কত একটু মাপ দিয়া দেখলেন না? পাওয়ার কখন হইছে? যখন নবীর প্রেম সাগরে যখন জাপ দিচ্ছেন। প্রেম যত বেশি হবে খেলোয়াড়টা খেলার মাঠে তত ডাট হবে, আর প্রেম যত কম হবে খেলায় তত গয়ল খাবে, হাসরের ময়দানে পিছে পড়ে যাবেন। বলতেছিলাম প্রেমের নবী, প্রেমের রাসূল, প্রেমের বন্ধুর মালানি গলায় নেওয়া যায়। এই জন্য আসুন সামনে বাড়ি, আসুন আমার আলোচনায় ঢুকি। কোরআন শরীফ থেকে আমি পড়ছি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এটা কোন কোরআন থেকে বললাম? যে কোরআনের কথা আল্লাহ নিজে বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, যে কোরআনে যে কিতাবে কোনো সন্দেহ শোভা নাই। এই কোরআন থেকে আমার আল্লাহ নিজে ওয়াজ করে আমাদেরকে বুঝাইতে চাইতেছেন কি